ফলাফল খারাপ নয়, এটি বাস্তবতার প্রতিফলন। শিক্ষার্থীরা এখন পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে, বিষয়টি নিয়ে অভিভাবকদেরও ভাবতে হবে, এমনটাই মন্তব্য করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। এইচএসসি পরীক্ষার ফলাফলে 2 দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা পড়েছে। এবার 12,35,661 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র 7,26,960 জন। গড় পাশের হার 58.83%, যা 2004 সালের পর সর্বনিম্ন। এই কারণে শতভাগ ফেল করার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে 202টি, গত বছরের 65টির তুলনায় 137টি বেশি। একই সঙ্গে শতভাগ পাশ করার প্রতিষ্ঠানের সংখ্যা কমে 345-এ নেমেছে, যা গতবারের 1388টির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের কঠোর মূল্যায়ন এবং সহানুভূতির নম্বর বন্ধ করায় প্রকৃত সক্ষমতার প্রতিফলন ফলাফলে এসেছে। এবার ফলাফলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখা গেছে ইংরেজি, হিসাব বিজ্ঞান ও আইসিটি বিষয়ে। হিসাব বিজ্ঞানে ফেল 41.46%, ইংরেজিতে 38.8% আর আইসিটিতে 27.28%। ঢাকা ও বরিশাল বোর্ডের ইংরেজিতে পাশের হার 70% হলেও যশোর বোর্ডে তা মাত্র 54.82%। পদার্থবিজ্ঞান ও গণিতেও ফেল বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছে মফস্বলের কলেজে অনলাইন শিক্ষার অভাব, শিক্ষকের ঘাটতি ও দুর্বল লেখন শৈলী ফলাফলের উপর বড় প্রভাব ফেলেছে। জাতীয় ক্যাডেট কলেজগুলো এবারের পরীক্ষায় সাফল্যের ধারা বজায় রেখেছে। 589 জন পরীক্ষার্থীর মধ্যে 587 জন জিপিএ 5 পেয়েছেন, শতভাগ পাস ও 99.66% জিপিএ 5 দিয়ে। আর শিক্ষা বোর্ড কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘদিন শিক্ষার্থীদের সহানুভূতির নম্বরের সুবিধা পেত, যা এবার বন্ধ হওয়ায় প্রকৃত সক্ষমতার সামনে এসেছে। এবারের ফলাফলের বিশ্লেষণে দেখাচ্ছে, ঢাকা বোর্ডে পাশের হার সর্বোচ্চ 64.62%, আর কুমিল্লায় 48.86%, রাজশাহী বোর্ডে 59.40, যশোরে 50.20, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, দিনাজপুরে 57.49 এবং ময়মনসিংহে 51.54%। মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় পাশের হার 75.61%। কারিগরি বোর্ডে 66,175 জন পাশ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, এবারের ফলাফলে ধস এসেছে কঠোর মূল্যায়ন, সহানুভূতির নম্বর বন্ধ এবং শিক্ষার্থীদের প্রস্তুতি ঘাটতির কারণে। তবে এটি শিক্ষা ব্যবস্থার মনো উন্নয়নের ইতিবাচক সূচনা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও প্রস্তুত হয়ে অংশ নেবে, এই প্রত্যাশা করা হচ্ছে।